এক বছরে প্রায় 1,23,00,000 টাকা বেড়েছে প্রধান উপদেষ্টার সম্পদের পরিমাণ। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সম্পদের বিবরণী প্রকাশ করায় এ তথ্য উঠে এসেছে। 10 ফেব্রুয়ারি মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ এটি প্রকাশ করে। গত 30 জুন পর্যন্ত প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের মোট পরিসম্পদের পরিমাণ ছিল 15,42,44,065 টাকা। এক বছর আগে তা ছিল 14,1,39,673 টাকার। অর্থাৎ এক বছরে প্রধান উপদেষ্টার সম্পদ বেড়েছে 1,61,04,392 টাকা। প্রধান উপদেষ্টার স্ত্রী আফরোজি ইউনূসের মোট পরিসম্পদ 1,27,63,360 টাকা, যা আগের অর্থ বছরে ছিল 2,11,77,274 টাকার। সেই হিসাবে এক বছরে তার সম্পদ কমেছে 84,13,914 টাকা। অধ্যাপক ইউনূসের সম্পদের বিবরণীর তথ্য অনুযায়ী তার আর্থিক সম্পদের পরিমাণ 14,76,401 টাকা। এক বছর আগে এই অর্থের পরিমাণ ছিল 13,18,71,433 টাকা। আর তার নন ফাইন্যান্সিয়াল সম্পদ আছে 21,06,250 টাকার। এক বছর আগে ছিল 20,92,500 টাকা। দেশের বাইরে তার সম্পদ আছে 64,73,414 টাকা। এক বছর আগে ছিল 61,75,740 টাকা। প্রধান উপদেষ্টার স্ত্রী আফরোজি ইউনূসের সম্পদ বিবরণীর তথ্য অনুযায়ী তার আর্থিক সম্পদ আছে 4,51,860 টাকা। এক বছর আগে এর পরিমাণ ছিল 95,41,679 টাকা। আর তার নন ফাইন্যান্সিয়াল সম্পদের পরিমাণ 1,23,11,500 টাকা। এক বছর আগে এর পরিমাণ ছিল 1,16,35,595 টাকা। তার বিদেশে কোনো সম্পদ নেই। অধ্যাপক ইউনূসের কোনো দায় না থাকলেও তার স্ত্রী 16,96,000 টাকার দায় রয়েছে। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর 8 আগস্ট অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। পরে কয়েক দফায় নতুন উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়। সংযোজন বিয়োজনের পর বর্তমানে উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা প্রধান উপদেষ্টা সহ 21 জন। এছাড়া উপদেষ্টা পদমর্যাদায় বিশেষ সহকারী, বিশেষ দূত ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা 4 জন। প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধান উপদেষ্টার 4 বিশেষ সহকারী দায়িত্ব পালন করছেন। আজ তাদের সবার সম্পদ বিবরণী প্রকাশ করা হলো।